চারজন নারীকে ডাকবে, আসো জান্নাতের দরজা খোলা হয়ে গেছে, আসো। চারজন নারীকে ডাকবে, তোমাদের কোনো হিসাব নাই, তোমাদের কোনো কিতাব নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। জান্নাতের 8টা দরওয়াজা, সব দরজা দিয়া ডাকবে, আসো জান্নাতের হুর তোমাদের জন্য অপেক্ষা করতেছে, জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি। কেন তুমি সূর্যের গরম যেন না লাগে, কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, একটা সেকেন্ডের আযাব সইতে পারবা না। আসো, কোনো হিসাব নাই, জান্নাতের 8টা দরজা খোলা, কোন দরজা দিয়ে ঢুকবা, আসো। ও এলাকার মা বোনেরা, চারজন নারীকে জান্নাতের 8টা দরজা ডাকবে, এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি। 2 জন স্বামী বিদায়ের পরে বিধবা 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা ডাক দিয়া কয়, ও নবী, আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম। নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন। আর আমার দুঃখ নাই, আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল, আমার ঘরের চৌকাঠ যখন মজবুত হয়ে গেল, এখন আমি দাওয়াতে নেমে গেলাম। মায়ার নবী দৌড়াইয়া মানুষের দ্বারে দ্বারে গিয়া গোপনে গোপনে দাওয়াত দেয়। হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পাড়াইয়া তায়েফের ময়দানের কিনারায় দাঁড়ায়। কয়, তোরা আমারে চিনোনি, আমি মক্কার মুহাম্মদ, আমি এক আল্লাহর দাওয়াত দিয়ে আসছি, গ্রহণ করো। এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, ওই একটা আল্লাহ, আর কোন আল্লাহ নাই। ওই আসমানের মালিকের পক্ষ থেকে আসছি, কবুল করে নাও। তায়েফের বেঈমানেরা কয়, এটা তো সেই মোহাম্মদ মক্কার পাগল। বাচ্চাদের ডেকে বলে, পাথর মেরে মেরে মুহাম্মদের তাড়াইয়া দাও। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, মেঘের খণ্ড ছায়া দেয়, আমার নবী যেন কষ্ট না পায়। ওই শরীরের মধ্যে কাফেরের গোলামেরা এমন বৃষ্টির মতো পাথর মারতেছে, পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল। মায়ার নবী কান্না করেন, আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওনা হলেন। আবার যত দূর যায়, আবার তায়েফের জমিনের দিকে তাকায়, আর আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে, আর বলে, ও দয়ার মালিক, তুমি একটু এদের দিলে রহম দাও। আল্লাহ সাথে সাথে জিবরাইলের পাঠায় দিয়া কয়, জিবরাইল, আমি আমার নবীর কান্না সইতে পারি না, যাও যাও। মুসা নবী আমার আশিক, ঈসা নবী আমার আশিক, ইব্রাহিম আমার আশিক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। আমার নবীর কান্না সইতে পারি না, জলদি করে যাও রে জিবরাইল। নবীর অনুমতি নিয়া তায়েফের জমিন উল্টাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও। জিবরাইল আমিন আইসা আমার নবীরে যখন বললেন, নবী বলে, খবরদার ও ভাই জিবরাইল, এই তায়েফের মানুষগুলোকে তুমি মারবা না রে ভাই, কারণ আমি দুনিয়াতে আসছি রহমাতুল লিল আলামিন। আজকে ওরা আমাকে চিনে না, এই জন্য আমারে পাথর মেরে তাড়ায় দেয়। ওরা যদি জানতো আমি মুহাম্মদকে, ওরা তো জানেন আমি মুহাম্মদের বাবা নাই, ওরা জানেন আমি মুহাম্মদের মা নাই, আমি মুহাম্মদ বড় অসহায়। ওরা যদি জানতো আমারে মোহাব্বত করে ওরা আদর করত, পাথর মারতো না। ওরা চিনে না, এই জন্য আমাকে পাথর মেরে তাড়ায় দিতেছে। একদিন যদি কবুল করেন আমার আল্লাহ, ওদের দ্বারা কালেমার খেদমত হবে জমিনের ভিতরে, ওদেরকে মারা যাবে না। ও জিবরাইল, এদের উপরে কোনো আঘাত করিও না। আমার মায়ার নবী রক্ত পড়ে জুতা আটকায় গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মুসলমান নবীরা
আশেক আমার নবী আদর্শ কায়েমের জন্য রক্ত ঝরাইলেন, পেটে পাথর বাঁধলেন, ও নবীর উম্মতের দল, আজকে সেই নবীরে গালি দেওয়া হয়, ওই নবীর অপরাধী বলা হয়। তুমি নবীর আশেক উম্মতেরা চুপ কেমনে থাকো রে বাবা? মুসলমান সন্তানেরা, যুবকেরা, আজকে নবীর আদর্শের টুপি লাগাইলাম, দাড়িটা লম্বা করলাম, লম্বা জামা পরলাম, কই আমাদের খানাও বন্ধ হয় নাই, আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই। তোমাকে কে ধোকা দিল? নবীর আদর্শ মানলে স্বাধীনতা থাকবে না। ও বাবা, তোমার আমার মতো হুজুর না, তোমার লাইনে নজর করে দেখো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, দাড়িওয়ালা নামাজি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই। বাবা বলো তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, তোমার আমার মতো যুবক তাকায়া দেখো, ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত ব্যবসায়ী জেনারেল লাইনে পড়েছে, এক টাকাও হারাম খায় না, এক বেলার নামাজও বাদ দেয় না, কোটি টাকার মালিক, ব্যবসা করে, অভাব নাই, তুমি কেন পারবা না? মনে মনে কি ভাবছো আলেমদের কথা মিথ্যা, আল্লাহর কোরআন মিথ্যা? না রে বাবা না। যদি কোরআন মিথ্যা হইতো, যদি জান্নাত মিথ্যা হইতো, জাহান্নামটা মিথ্যা হইতো। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া ওই সারা রাত নামাজে দাঁড়াইয়া কাঁদতেন না। মায়ার নবী বলেন, ও আবু বকর কেন কাঁদেন? বলে, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কারণে আমি কান্না করতেছি। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন কান্না করেন আমি বললাম, নবী কাঁদেন কেন? নবী বলেন, হাসরের ময়দানের কঠিন হালাতের কথা মনে পড়ে গেল। কেমন কঠিন হালাত হবে নবী? আম্মা জানকে আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিরিয়ার জমিনের মধ্যে বসে কাহ্হারিয়াতের সাইনবোর্ড লাগায়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতের আওয়াজটা যখন হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আল্লাহ বলবে, সূর্য তুই কই? নিচে নেমে আসো। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, ওই হাসরের ময়দানে সূর্যটা যখন নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিন, ওই সময় এমন ভয়ঙ্কর অবস্থা, অপরদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, ও দয়ার মালিক, গুনাহগার গুলো আমার পেটের ভেতরে দাও, আমার পেটে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি গুনাহগার গুলো দাও। আল্লাহর নবী বলে, আয়েশা, ওই হাসরের ময়দানে যেই নবীদের কোনো গুনাহ নাই, একজন নবীরও কোনো অপরাধ নাই, কিন্তু সেই নবীরা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখিয়া উম্মতেরে ভুলে যাবে, নিজেদেরকে বাঁচানোর জন্য হাউমাউ করে কাঁদবেন, আর নাফসি 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 বলে কাঁদবেন। মুসা নবী উম্মতেরে ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবেন, আদম নবী কান্না করবেন নাফসি বলে। আম্মা জান আয়েশা বলেন, নবী, ওই হাসরের ময়দানে আপনি কি করবেন? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওই কঠিন সময় আমি মাওলার কাছে সিজদায় পড়ে কাঁদবো। ওই সময় আমি আমার নিজের জন্য চিন্তা করব না, আমি কেঁদে কেঁদে বলবো, আমার উম্মত গুলো কই? ও আল্লাহ, আমার উম্মত গুলো জান্নাতে দাও। একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না রে আল্লাহ। ও নবীর আশেকের দল, ওই আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। আমার নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন না রে নবীর আশেক। কেন তুমি আজকে নবীর তরিকা মতো চলো না? চাকরিও যাবে না, লেখাপড়াও যাবে না, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, কিন্তু নবীর তরিকার মালাটা গলায় লাগাও।
মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, কারণ মা বাবার চোখের পানি সারা জমিনের মধ্যে আর কারো দোয়ায় আগানো যায় না। আজকে মা বাবার চোখের পানিতে চেয়ারে বসলাম, তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক, মা বাবার চোখের পানির কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে। ওই মা বাবার দোয়া নিয়ে তওবা করো, আর নবীর সুন্নতের মালা গলায় লাগাও, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আগাও। কারণ গুনাহগার হইয়া কবরে গেলে উপায় নাই, গুনাহগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াইলে উপায় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেলে হাউমাউ করে কান্না করতে, ওমরে ফারুক দরজা লাগায় কান্না করেন, কবরে কেমনে একা থাকবো, আমি গুনাহগার হয়ে যদি ধরা পড়ে যাই আল্লাহর কাছে আমার উপায় নাই। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন, হাসরের ময়দানে যদি আল্লাহ আমার আমল পছন্দ না করেন, সাথে সাথে অর্ডার হয়ে যাবে জাহান্নামের হ্যান্ডকাপ হাতের মধ্যে লাগায় দাও। ওই সময় জাহান্নামের আগুনের তাপে পেটের নারী ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। ওই জাহান্নামের আযাব একটা সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কারো হবে না। এই রবিউল আউয়াল থেকে তওবা করো রে বাবা। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর দরবারে তওবা করেন। আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা, এই পরিচয় কিন্তু মরণকালে কোনোটাই থাকবে না রে বাবা। সাদা কাপুনের প্যাকেটটা যখন হয়ে যাবে, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কে ছাত্র, কে শিক্ষক, কোনো ভেদাভেদ থাকবে না। ওই সাদা কাপুনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে। ওই কবরে তিনটা প্রশ্ন আমাকেও করা হবে, আপনাকেও করা হবে। জবাব যদি দিতে না পারি, মদিনার নবী বলেন সাথে সাথে কবরের সাথে জাহান্নামের দরজা খুলে যাবে। ও আল্লাহর বান্দারা, আজকে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে দিল খুলিয়া বলো, অন্তর দিয়া বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم, আলা, সাবধান হে উম্মতের দলেরা, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। নিশ্চিত, কোনো সন্দেহ নাই, জমিনের মধ্যে চূড়ান্ত একদল খারাপ মানুষ হবে উলামা, নবীজির হাদিস। আর একদল চূড়ান্ত ভালো হবে, তারাও হবে উলামা। উলামায়ে কেরাম মাথার মুকুট, ভালো উম্মতের মাথার তাজ, এই কথাটা এক সেকেন্ডে অন্তর কবুল করে ফেললো। কিন্তু উলামাদেরকে নবী খারাপ কেন বললেন, এই কথাটা বিবেক গ্রহণ করতে চায় না। আলেমদের নবী কেন খারাপ বললেন? 2-3 সেকেন্ডে তার জবাব। এই স্টেজের মধ্যে দাঁড়াইয়া 13 জন মানুষ প্যান্ট শার্টটাই লাগাইয়া মাথায় কোরআন শরীফ নিয়ে 13 বার কসম করে যদি বলে, এই উম্মতের দল, আম্মাজানদেরকে মুখ খোলা রাইখা রাস্তায় বের করে দাও, মসজিদে ঢুকায় দাও, সবাই বলবে এদের ধর। একজনে বলবে ধরিস না, কেন? এদের মাথায় কোরআন কয়, এটা ভাওতাবাজি, ধোকাবাজি, এরা মিথ্যা বলে, কসম খাইলেও মিথ্যা কসম খায়, এদের কথা মানা যাবে না। 13 জন ব্যক্তি মাথায় কোরআন নিয়ে 13 বার কসম খাইয়া বলার পরও প্যান্ট শার্টটাই থাকার কারণে কেউ মানতে চায় না। কোরআন লাগবে না, 13 জন লাগবে না, প্যান্ট শার্টটাই ওয়ালা লাগবে না, মাথায় কোরআন নেওয়া লাগবে না, কসম কাটারও দরকার নাই। আমার মতো একজন টুপিওয়ালা মোল্লা যদি স্টেজে বসে বলে, নারীদের চেহারাটা খুলে দাও, রাস্তায় নামায় দাও, মসজিদে ঢুকায় দাও, তখন উম্মতেরা বলবে, কি ব্যাপার হুজুর, কি কয়? কথা কম ক, হুজুরে যেহেতু বলছে এটা ঠিক হইতে পারে। ইলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলতে একে দিনদারেরা। রবিউল আউয়াল
রসুলের আগমনের মাস, রসুলের ইন্তেকালের মাস। এই মাসেই রসুল আগমন করেছিলেন, রবিউল আউয়ালে রসুল বিদায় নিয়েছিলেন। মাঝখানে সময় কাটলো কত বছর? রসুলের আগমন রবিউল আউয়ালে, বিদায় রবিউল আউয়ালে, মাস একটা, কোনো ইখতিলাফ নাই। বার ছিল সোমবার, বার নিয়েও কোনো ইখতিলাফ। আষাঢ় 12 সোমবার, বিদায়ের 12 সোমবার। যেদিন আসছেন সোমবার দিন সুবহ সাদিকের সময় আব্দুল্লাহ রৌরসে মা আমেনার গর্ভ থেকে জমিনে আগমন করেছিলেন আমার নবী। ঠিক অন্য কোন হিজরির রবিউল আউয়ালের ঠিক 12 তারিখ বার ছিল, রবিউল আউয়ালের 12 বার ছিল সোমবার। আমার মায়ার নবী চাষতের সময় জহুরের আগ মুহূর্তে ইন্তেকাল করে ফেললেন। সোমবার দিন জহুরের আগে নবীর ইন্তেকাল। বুধবার দিন তাহাজ্জুদের টাইমে রাত্রে বেলা রসুলের দাফন কমপ্লিট হয়ে গেল। নবীর আশাটাকে সিরাতের ভাষায় বলে মিলাদুন নবী, আর ইন্তেকালকে সিরাতের ভাষায় বলে ওয়াফাতুন নবী। মাঝখানের 63 বছরের হায়াতটাকে বলে সিরাতের ভাষায় সিরাতুন নবী। কয়টা শব্দ? মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, সিরাতুন নবী। তিনটা শব্দ আমার নবীর সম্মান সূচক শব্দ। এই তিনটা শব্দ কোনো অন্য কোন নবীর শানে ব্যবহার হয় না, কোন পীর সাহেবের শানেও ব্যবহার হয় না। এই শব্দ তিনটা আমার রসুলের শানের শব্দ। এই তিনটা শব্দকে যারা ছোট মনে করবে তাদের ঈমানটা দুর্বল হয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন। এবার অর্থ নেন। মিলাদ শব্দের অর্থ জন্ম মোবারক, আন নবী মানে সুপরিচিত নবী। দুই শব্দ যখন সন্ধি করলেন, মিলাদুন নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির ইন্তেকাল বা মৃত্যু। সিরাতুন নবী অর্থ হলো আমাদের সুপরিচিত নবীজির জীবন আদর্শ। আমার নবী সুপরিচিত, পৃথিবীতে আর কোন নবী সুপরিচিত নয়। আমার নবী কেমন সুপরিচিত? গর্তের পিপিলিকা আমার নবীকে চিনে। আল্লাহর কাছে বলেন, হে মালিক, মেহেরবানি করে একবার মদিনায় পৌঁছাইয়া দাও। বাইতুল্লাহর ছাদটা দেখা আবার আমার গর্তে আসতে চাই, কবুল করো। আল্লাহ কয়, এই বাইতুল্লাহর কবুতর, অমুক এলাকার অমুক গর্তের মধ্যে যা। আমার একটা মাখলুক ক্ষুদ্র পিপিলিকা আমার রসুলের রওজা বাইতুল্লাহ দেখবে, তোর পায়ের সাথে বাজাইয়া আমার ঘরটা দেখাইয়া নবীর রওজা দেখাইয়া জায়গায় পৌঁছাইয়া দাও। আমার নবী সমুদ্রের প্রাণী মাছের কাছেও পরিচিত। আমার নবী জঙ্গলের প্রাণীদের কাছেও পরিচিত। আমার নবী গর্তের সাপের কাছেও পরিচিত। আমার নবীর আসমান চিনে, জমিন চিনে, গাছ চিনে, মাছ চিনে। নবী খেজুর গাছের সাথে টেক লাগাইয়া খুতবা পড়েন, মিম্বর নাই।